নমস্কার, আমার নাম ডক্টর দিবাকর ঝা। আমি হচ্ছি ডক্টর বাট্রাস বর্ধমান ক্লিনিকের এইচওডি। ঠিক আছে, আপনাদেরকে আজকে আমি হেয়ার নিয়ে একটু কিছু বোঝাতে চাই। যে অনেক পেশেন্ট শুনেছি ফোন করেই বলে যে ট্রান্সপ্লান্ট করাবো, মিনটপ লাগাও, চুল ভালো হবে, এই হবে ওই হবে। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, মিনক্সিডিল হচ্ছে অ্যাকচুয়াল চুলের ওষুধ নয়, যেটা এখন আমরা চুলের হিসাবে ব্যবহার করছি। আর ট্রান্সপ্লান্ট সবাই বলে ট্রান্সপ্লান্ট করাবো। ট্রান্সপ্লান্টে কিছু সাইড এফেক্ট আছে, ঠিক আছে? সবার জন্য ট্রান্সপ্লান্ট নয়। কোন স্টেজে ট্রান্সপ্লান্ট করতে হবে, কোথায় করতে হবে না, সেটার ব্যাপারে এখানে আলোচনা করব। প্রথমত হচ্ছে আমাদের যে কোনো চুল থাকলে তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে চুলটা কতদিন বাঁচে সেটা আগে জানতে হবে। যেমন হচ্ছে ধরো একটা চুলের গড় আয়ু হচ্ছে 3 থেকে 7 বছর, ঠিক আছে? 3 থেকে 7 বছর যখন তার আয়ু হচ্ছে, সেই চুলটা বেঁচে থাকে। হেয়ার ফল হচ্ছে নর্মাল ব্যাপার। যখন আমি হেয়ারটা আমার গজিয়েছে বা যাই আছে, সেটা প্রতিদিন একটা করে চুল ঝরে। এটা যে বাট এক্সেস যদি হেয়ার লস হয়, তাহলে তোমরা ভাববে যে আমার চুল ঝরছে। প্রথম কথা হচ্ছে যে হুট করে আমি বলতে পারি না যে আমার হেয়ার লস হচ্ছে, আমার টাকলা হয়ে যাচ্ছে, নয়। তার জন্য একটা ডক্টর, যে কোনো ডক্টরবাবুর কাছে জানতে হবে যে ব্যাপারটা কেন হচ্ছে না হচ্ছে। সবাই আমি এই করলাম ওই করলাম, হচ্ছে না, ভুল। মেন হচ্ছে ডক্টরের বাবুর কাছে গিয়ে বুঝে শুনে ট্রিটমেন্ট করাতে হবে, ঠিক আছে? মেন হচ্ছে প্রথমতই আগেই বলে রাখি, মিনটপ বা মিনক্সিডিল ইউজ করবেন না। কেন করবেন না সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের হেয়ারের ফলিং ফেজ হচ্ছে 3 মান্থ, ঠিক আছে? তার মানে আমার যখন চুলটা ঝরছে 3 মাস হচ্ছে ফলিং ফেজ। যে চুলটা ঝরবেই, ফলিং ফেজে ঢুকে গেছে, তার মানে সে ঝরবেই। মিনটপের কাজ কী হচ্ছে বা মিনক্সিডিলের কাজ কী হচ্ছে, ওই ফলিং ফেজটাকে বাড়িয়ে যায়। মনে করুন আমার ফলিং ফেজ হচ্ছে 3 মান্থ, যেদিন আমি থেকে মিনটপ ইউজ করতে লাগলাম বা মিনক্সিডিল ইউজ করতে লাগলাম, সেই হেয়ারের ফলিং ফেজ বাড়িয়ে দিল। এবার আপনি যখনই এই মিনটপটা ইউজ করা বন্ধ করে দিলেন মিনটপ ইউজ করা, সেই সময় আপনার কিন্তু ওই যে ফলিং ফেজে ঢুকে আছে প্রত্যেকটা হেয়ার, সেই হেয়ার একেবারে থেকে ফল হওয়া শুরু করে দেবে। কেউ বাঁচাতে পারবে না, কিচ্ছু করার নাই। তার জন্য দেখবেন মিনটপ লাগানোর পরে অনেকজন বলে খুব ভালো গ্রোথ হচ্ছিল, বা যেই স্টপ করলো সব চুল শেষ করে দেয়। প্রচুর পেশেন্ট, ভুরি পেশেন্ট আমরা এই দেখছি, এটাই আমাদের কাজ দেখছি। কারণ হচ্ছে যদি মিনটপ ইউজ করার পরে যদি আপনি স্টপ করেন, যতগুলো ওই ফলিং ফেজে ঢুকেছিল সব চুল একসঙ্গে শেষ করবে। মেন কথা হচ্ছে একটা চুলের আয়ু হচ্ছে 3 থেকে 7 বছর, চুল ঝরবে। এবার আমাদের সবারই নিয়ার অ্যাবাউট 1 লাখ সেল থাকে, ঠিক আছে? এবার কারো 2টো বেরোয়, কারো 4টে বেরোয়, কারো 1টা বেরোয়। যার যেমন করে বেরোবে তার তত ঘনা চুল হয়, ঠিক আছে? বোঝাতে পারলাম? তার মধ্যে নিয়ম হচ্ছে এই যে গোড়া থেকে চুলটা ঝরে গেল, চুল ঝরার পরেই আবার নতুন করে আপনার চুল ওখানে গজানোর কথা। অনেকজনের কী হচ্ছে, চুলটা ঝরছে বাট গজাচ্ছে না, সেলটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবার অনেক দিন পর থেকে ইনঅ্যাক্টিভ থেকে কী হয়, সেল ডেড হয়ে যায়। সেখান থেকে আর কিন্তু সেল হেয়ার গ্রোথ ইম্পসিবল, ঠিক আছে? তাহলে যখনই আপনার মেডিসিন খেতে হবে, মেডিসিন কেন খেতে হবে, কী জন্য খেতে হবে, তার প্যারামিটার আছে। কেন হচ্ছে, যদি হেরিডিটি হয়, ঠিক আছে? এবার কোনো টাইফয়েডের জন্য হতে পারে, কোনো বড় শরীর খারাপের জন্য হতে পারে, অনেক অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়ার জন্য আপনার হেয়ার ফল হতে পারে। এবার কী কারণে হচ্ছে, বাইরে থেকে তেল শ্যাম্পু লাগিয়ে কিচ্ছু হবে না। তেল শ্যাম্পু লাগিয়ে কিচ্ছু হয় না, বা তেল লাগিয়ে হেয়ার গ্রোথ জীবনে হবে না। অ্যাডেই শোনা যায়, অ্যাড বলবে যে 7 দিনের মধ্যে হেয়ার গ্রোথ সম্ভব, জীবনে নয়, হবে না, হওয়ার কথা নয়। কারণ হচ্ছে হেয়ারের ফলিং ফেজ যদি 3 মাস থাকে, যে ফলিং ফেজে ঢুকে গেছে তাকে আপনি 7 দিনে কী করে বাঁচাতে পারেন? তার মানে ওইসব ভেবে লাভ নেই। যে কোনো একটা ভালো ডক্টরের কাছে গিয়ে, ডক্টর সবাই ভালো, দেখুন ডক্টর সবাই ভালো, কে কার কাছে ভালো হবে, এটা হচ্ছে মেন কথা। এই নয় যে ওই ডক্টর খারাপ ওই ডক্টর ভালো, কোনো দিন হয় না। কারণ তিনি বা ওনারা সবাই ভালো জায়গা থেকেই পাস করে ডক্টর হয়েছেন। ডক্টর হতে গেলে তো আর এমনি কেউ দিয়ে দেবে না, তার জন্য ডক্টর পড়তে হয়, রীতিমতো পড়াশোনা করতে হয় লোককে। তার জন্যই বলবো অ্যাডে যাবেন না। কি হচ্ছে না হচ্ছে, ভালো যে কোনো ডক্টরের কাছে যান, যেন হেয়ার
বা চর্ম বিশেষজ্ঞ যেগুলো আছে তাদের কাছে জানুন, তারপর হেয়ার ট্রিটমেন্ট করাবেন। হেয়ার ট্রিটমেন্ট এমন নয় যে গেলাম হয়ে গেল, হলো না, 1-2 দিনে রেজাল্ট আসবে না। আসার জন্য আপনাকে টাইম দিতে হবে। টাইম টেকিং ম্যাটার। হেয়ার লস 1 দিন 2 দিন 3 দিনে যাবে না। হেয়ার লস বন্ধ হতে মিনিমাম 3 থেকে 6 মাস সময় লাগবে। সময় লাগবেই 3 থেকে 6 মাস। কারণ হচ্ছে ফলিং ফেজ হচ্ছে 3 মাস। 3 মাস যদি ফলিং ফেজে চুল আমার থাকে, তাহলে আমি কি করে 7 দিনে চুল ঝরা বন্ধ করতে পারে কেউ? হয় না। তার মানে হেয়ার ফল বন্ধ হতে সময় লাগবে 3 থেকে 6 মাস। তাহলে এক্সেস হেয়ার লস, নট হেয়ার লস বন্ধ কেউ করতে পারবে না। হেয়ার লস বন্ধ হবে না, কারণ হচ্ছে হেয়ার লস ইজ এ নর্মাল প্রসেস। সে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। বুঝতে পারলাম? ভালো করে বুঝে থাকুন। হেয়ার লস কোনো দিনই স্টপ হয় না। হেয়ার লস নর্মাল প্রসেস হতে থাকবে, বা এক্সেস যাতে না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে হেয়ার লস বন্ধ হতে টাইম টেকিং কত বললাম? 3 থেকে 6 মাস। তারপরে যে চুলটা থাকলো সেখান থেকে আপনার গ্রোথ হবে এবং রেজাল্ট অনিবার্য। হেয়ার ট্রিটমেন্ট মানেই হচ্ছে 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার্স। শর্ট টাইম প্রসেস নয় যে আজ খেলাম কালকে চুল গজিয়ে গেল, জীবনে হবে না, গ্যারেন্টি। তার জন্য ধৈর্য দরকার। ধৈর্য যদি থাকে অবশ্যই আপনার হেয়ার হবে। আর যদি ভাবেন হুর কে কী হচ্ছে, তাহলে জীবন থাকবে না। আর একটা জিনিস বলে রাখি, যেমনি বউ পালালে বউ পাওয়া যায় না, সেরকমই এই চুলটাও ওই রকমই। একবার চলে গেলে আর জীবনে রিটার্ন আসবে না। তখন ট্রান্সফারানি করুন আর যাই করুন। তো সময় থাকতে ঠিক সময়ে ঠিক জায়গায় ট্রিটমেন্টটা করাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।